নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো মাছের ঝোল, একদম ঘরোয়া পদ্ধতিতে। গরমের দুপুরে হালকা পাতলা মাছের ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। মাছের ঝোল নতুন কোনো রেসিপি নয়, বাঙালি বাড়িতে প্রত্যেক দিনই এই মাছের ঝোল রান্না হয়ে থাকে। অল্প মশলার একটু রান্নার হেরফেরে মশলাপাতির অদল বদলে যে কোনো রান্নার টেস্ট কিন্তু বদলে দিতে পারে। আজকে অল্প মশলা ব্যবহার করে এই সুস্বাদু মাছের ঝোল তোমাদের সাথে শেয়ার করব। মাছের ঝোলটা করার জন্য আমি এখানে নিয়েছি কিছুটা শাকের ডাঁটা, আর এই শাকের ডাঁটাগুলো পাতাগুলো ছাড়িয়ে ডাঁটাগুলো কেটে নেব। আর নিয়েছি এখানে 5 পিস রুই মাছ। রুই মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছটা ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব 1 চামচ পরিমাণ সর্ষের তেল। যেহেতু এটা একটু বড় মাছ, তাই মাছের লবণ আর হলুদটা মাখিয়ে আমি রেখে দেব। মাছে মাখিয়ে রেখে দিলে মাছের মধ্যে লবণটা মিশে যাবে, আর খাওয়ার সময় কিন্তু একদম পানসে লাগবে না, এটা খেতেও ভালো লাগবে। মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার 7-8 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। মাছের ঝোলে দেওয়ার জন্য নিয়েছি এখানে আলু, আর একটা নিয়েছি টমেটো, আর নিয়েছি শাকের ডাঁটা। এই ডাঁটাগুলো কেটে নিয়ে তারপরে দেখো মাথাটা একটু করে কেটে দিয়েছি। এতে করে ডাঁটাগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর ঝাল মশলা খুব সুন্দরভাবে মিশে যাবে। এবার দেখো মাছের ঝোলে দেওয়ার জন্য একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ আদার টুকরো, আর দিয়ে দেব 1 টিস্পুন গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা ধনে, আর দেব 3টে শুকনো লঙ্কা, আর একটা এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার সামান্য একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম না হলে কিন্তু মাছগুলো একদম ভালোভাবে ভাজা হবে না। এবার মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি 3 পিস মাছ দিয়েছিলাম। 3টে মাছ খুব ভালো করে হাই ফ্লেমে ভেজে নেব। আর মাছটা ভাজার আগে কিন্তু কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নিয়ে তারপরে তেল দিতে হবে। তেলটা গরম হলেই মাছগুলো ভালো করে ভাজতে হবে। একটা দিক ভাজা হয়ে গেছে, এবার অপর দিকটা কিন্তু পাল্টে দিচ্ছি। এইভাবেই উল্টে পাল্টে মাছগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছ ভাজাও হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর মাছের ঝোল রান্না কিন্তু খুব একটা কঠিন নয়, যে তবে যারা নতুন একদম রাঁধুনি তাদের জন্য কিন্তু এই রেসিপিটা। সব মাছগুলো একই রকমভাবে ভেজে নিতে হবে। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর কালো জিরেটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর এই মাছের ঝোল কালো জিরে দিয়ে করলে কিন্তু খেতে ভীষণ ভালো হয়। প্রথমেই আমি মাছের ঝোলের জন্য যে আলুগুলো কেটেছিলাম, এই আলুগুলো হালকা একটু লাল লাল করে ভেজে নেব। আমি এখানে অল্প তেলে রান্নাটা করছি, তোমরা চাইলে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি করে নিতে পারো। দেখো আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই আলুর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ডাঁটাগুলো। ডাঁটাগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, তাহলে ডাঁটাগুলো খেতে ভালো লাগবে না। হালকা একটু আলুর সাথে নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে আমি মশলা অ্যাড করব। এখানে তোমরা যে কোনো সবজি অ্যাড করতে পারো, পটল, ঝিঙে, খুব ভালো লাগবে। আর যে কোনো মাছ দিয়েই কিন্তু এই মাছের ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা দিয়ে ডাঁটা আর আলুর সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে এই মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর মশলাটা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে আর তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে কেটে রাখা টমেটোটা দিয়ে দেব সামান্য একটু লবণ, যাতে করে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার আমি দিয়ে দেব মশলার বাটি ধোয়া সামান্য একটু জল। এই জলটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে এটা আবারও কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু সেদ্ধ হয়ে যাচ্ছে।
আর বলে রাখি, যে কোনো রান্নায় অল্প মশলা ব্যবহার করেও মশলাটা যদি খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয় তাহলে রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো লাগে। দেখো মশলাটা দিয়ে সব কিছু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখো কড়াইয়ের নিচে একটু একটু লেগে আসছে আর তেলটাও কিন্তু ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। তোমরা তোমাদের পছন্দ মতো জল কিন্তু এখানে ব্যবহার করবে। যেহেতু রান্নাটা একদমই হালকা পাতলা, তাই জলটা সেইভাবেই ব্যবহার করবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এবার সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে দিয়ে ঝোলটা এবার হতে দেব। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের একটু হলেও ভালো লাগে, লাইক, কমেন্টস আর শেয়ার করার অনুরোধ করব। দেখো ঝোলটা একটু ফুটে গেলেই ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছটা দিয়ে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা ঢাকা দিয়ে এইগুলো সিদ্ধ হতে দেব। ডাঁটা, আলু সমস্ত কিছু ঢাকা দিয়ে দিয়েছি। এবার এটা 7-8 মিনিটের জন্য রেখে দেব। 7 থেকে 8 মিনিট পরে ঢাকাটা আমি তুলে নিলাম। দেখো ঝোলটা সুন্দর করে কিন্তু ফুটছে আর সব কিছু খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা একটু নেড়ে দিচ্ছি আর মাছগুলো একটু উল্টে দিলাম। এতে করে মাছের মধ্যে ঝোল মশলা খুব সুন্দরভাবে মিশে যাবে। এবার দেখো আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে এগুলো সেদ্ধ হয়ে গেছে। আলু, ডাঁটা সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ঝোলটা কিন্তু একদম প্রায় শেষের দিকে। সবশেষে আমি এর মধ্যে দুটো দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কার ফ্লেভারটাও কিন্তু ভীষণ ভালো লাগে ঝোলের সাথে। এর থেকে আর বেশি ঝোল আমি গাঢ় করব না। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তৈরি হয়ে গেছে আজকে আমাদের গরমের একদম উপযুক্ত হালকা পাতলা রুই মাছের ঝোল। গরমের দুপুরবেলা এরকম মাছের ঝোল আর সাথে যদি একটু পাতিলেবু থাকে তাহলে খাওয়াটা কিন্তু বেশ জমে যায়। আমার আজকের এই হালকা পাতলা মাছের ঝোলের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার সাথে থেকে আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।